হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো দেখো, সকালবেলা কাজকর্ম সমস্ত কিছু সেরে আমার তিন সোনাদেরকে আমি শয়ন থেকে ওঠাতে এসেছি। আর কি, সবার আগে এসে আমার সোনামণিদেরকে একটু আদর করে ঘুম ভাঙিয়ে তারপরে ওদেরকে একটু ভালো করে মুখ টুকগুলো মুছিয়ে নেব। তো আগের দিনে তো দুদিন দেখেছো তোমরা, আমার সোনামণিদের অনেকটা অসুবিধা হয়েছিল বৃষ্টিপাত হয়ে, মানে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। তো যাই হোক, এখন অনেকটা পরিস্থিতি ভালো। আর বৃষ্টি হয়ে দুদিন কিন্তু ঠান্ডা মতন ছিল, তবে আজকের কিন্তু দেখছি মোটামুটি মেঘলা ভাব আছে, তবে গমট মতন ভাব আছে। তো সোনামণিদেরকে তুলে তারপরে মুখটুকগুলো মুছিয়ে দিয়ে আর সকালবেলা বাল্যভোগে দিয়ে দিয়েছি লাড্ডু। লাড্ডু আমাদের এখান থেকে হেঁকে যাচ্ছিল, প্রায় সময় সকালবেলা করে যায়, তো সেখান থেকে লাড্ডু নিয়ে নিয়েছি। ছেলে মেয়েদের জন্য নিয়েছি আর আমার তিন সোনাদের জন্যও নিয়ে নিয়েছি। সকালে বাল্যভোগের লাড্ডু দিয়ে দিলাম, তারপরে আবার তোমাদেরকে দেখাবো বেলাতে, মানে দুপুরের যে সেবাটা সেটা দেখাবো। এটা হচ্ছে যে প্রায় 8টা সাড়ে 8টার মধ্যে সেবাটা আমি দিয়ে দিচ্ছি। আর কদিন পর ঝড় বৃষ্টি হয়েছে, তাই একটু কাজকর্ম সারতে দেরি হয়েছে, না হলে কিন্তু আরও তাড়াতাড়ি আমার সোনাদেরকে সেবাটা দিয়ে দিই। তো চলো, আবার চলে আসলাম দুপুরে রান্নাবান্না সেরে। তারপরে এখন প্রায় 12টা বেজে গেছে, 12টা বেজে বেশি হয়ে গেছে। রান্না সেরে সমস্ত কিছু কাজ গুছিয়ে তারপরে আমার সোনামণিদের কাছে এসছি। আর এখানে একটা দেখতে পেয়েছিলে কম্বল বিছানো ছিল, মানে মোটা মতন শীতের, যেটা গরমের মতন। কারণ সেটা বিছানো ছিল কিসের জন্য বলো তো, একটু ঠান্ডা মতন ছিল বলে আমি প্লাস্টিকের উপরে ওটা দিয়েছি, যার জন্য একটু গরম মতন ভাব হয়। আজকে তো খুবই গরম, তাই আমার সোনামণিদেরকে ওটা তুলে দিয়ে হালকা একটা কাপড় বিছিয়ে দিয়েছি। তো চলো, স্নান এখন সারবো। স্নানের মধ্যে একটু গোলাপ জল আর একটু দিয়ে দিচ্ছি কর্পূর আর চন্দনযুক্ত সেন্ট দিয়ে দিয়েছি। তারপর তুলসীপত্র আর একটু ফুল দিয়ে গোপাল সোনাদেরকে স্নান করিয়ে নেব। তো প্রত্যেক দিন আমার গোপাল সোনাদেরকে কিন্তু আমি তিনজনকে এইরকমভাবে স্নান করাই। আর পাশে সঙ্গে নিয়ে নিয়েছি জামা প্যান্টগুলো ভাঁজ করে রেখে দিয়েছিলাম আগের দিনে গুছিয়ে, তো সেগুলো কাছে করে নিয়েছি। কারণ দেখো, স্নান করানোর সময় আমার যেহেতু ছোট্ট জায়গা, তো উঠে নিতে গেলে অসুবিধা হবে, তাই আমি আমার হাতের কাছে নিয়ে নিয়েছি, যাতে না আমার দ্বিতীয়বার উঠতে লাগে। কারণ উঠতে গেলে আমার একটু অনেকটা সমস্যা হয়, মানে সমস্যা বলতে গেলে ছোট জায়গা তো সেই জন্যে যার জন্য আমি হাতের কাছে নিয়ে নিয়েছি। আর সব কিছু গুছিয়ে নিয়ে বসলে তবেই কিন্তু কাজটা ভালো হয়। আমার সোনামণিদের অনেকটা কাজটাও আমার সুবিধা হয়ে যায়। তো যাই হোক, তিন সোনাকে স্নান করে নিয়ে তারপরে অন্নভোগ দেবো। তো যারা কিন্তু বাড়িতে গোপাল রেখেছো তারাও ঠিক এই রকমভাবে সেবা দেবে, যাতে আমার সোনামণিদের না কোনো অসুবিধা হয়। আর যারা একান্ত বেড়াতে স্নান না করাতে পারো, তারা হয়তো দেখে ভাবছো যে আমরা তো দুপুরে স্নান করাতে পারি না, সকালে স্নান করালে কি অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না গো। আমি যেহেতু বাইরে থাকি সারাদিন, তো সেই জন্য আমি সকালবেলা করে আমার সোনাদের, মানে গোপাল সোনাকে কখনো তুলে আমি স্নান করাই না। তবে বিশেষ বিশেষ দিনে যখন পূর্ণিমা, কোনো একাদশী তিথি থাকে, তখন হয়তো সকালবেলা করে একেবারে স্নানটা সারিয়ে দিই। তবে সেটা আমার সময় ক্ষেত্রে সময় বুঝে, যেহেতু আমার এখন হাতে সময় আছে, তো আমি তো বাড়িতে থাকি, তো সেই জন্য আমার রান্না বান্না সেরে নিয়ে দুপুরবেলায় আমি একেবারে আমার গোপাল সোনাদেরকে স্নান করে দিই। তো যাদের হাতে এইরকম সময় নেই, তারা সকালবেলা স্নান করিয়ে দিতে পারো। মানে আবার যারা রোজ দিন স্নান না করাতে পারো, সপ্তাহে হয়তো একদিন স্নান করালে অসুবিধা নেই গো। তবে মাঝে মধ্যে গোপাল সোনাকে স্নান করানোটা খুবই জরুরি। তো দেখো, তিন সোনার স্নান হয়ে গেছে। এবারে আমি ওদেরকে আস্তে আস্তে হাতগুলো মুছিয়ে দিয়ে তারপরে জামাগুলো যেগুলো আছে সেগুলো পরিয়ে দেবো। তবে কিন্তু আমি জামা পরাচ্ছি না, কারণ আজকের মনে হচ্ছে যে এই যে দুদিন বৃষ্টি হয়েছে না, তার মানে শোধ তুলবে। মানে এত গরম পড়ছে, মানে রোদ্দুর নেই, তা কী হয়েছে, একটা গুমসুনি ভাব, একটু গাছের পাতা নড়েনি, প্রচুর হারে গরম হচ্ছে। যার জন্যে কিন্তু আমার সোনাদের আমি আজকে জামা পরাবো না, শুধু একটা করে প্যান্টি পরিয়ে রেখে দেবো। তো দেখো, স্নান হয়ে গেছে, সমস্ত কাজকর্ম। তো তোমরা হয়তো অনেকেই দেখে ভাবছো যে বাড়িতে গোপাল কি একটা রাখা যায় না, তিনটে, তুমি কেন এরকমভাবে সেবা দিচ্ছ? তো তোমাদের ক্ষেত্রে বলি, যারা এই সব মনে প্রশ্ন করছো, আমার গোপাল সোনা কিন্তু আমার এই নয়ন সোনা ছিল। তো তারপরে কোনো কারণে আমার মণি সোনা আর আমার নীল সোনা আসে,
তো যারা হয়তো ভাবছো যে একটা গোপাল সেবা দেবো না 3টে দেবো না 2টো দেবো এই রকম ভাবছো, তো দেখো সেটা তোমাদের ওপর এতে নির্ভর করে, যে যেমনভাবে সেবা করতে পারবে সেই রকমভাবে। কাউকে দেখে ভেবো না যে আমি হয়তো 3জনকে সেবা দিচ্ছি বলে তোমাদেরও হয়তো মনে হয়তো ইচ্ছা জাগছে যে আমিও বাড়িতে 3টে গোপাল রাখবো, মা এই রকম ভেবো না। যেমন তোমরা পেরে উঠতে পারবে, গোপাল সবই একই, ছোট হোক বড় হোক সবই একই, মনের কাছে আমাদের সব কিছু। তাই কাউকে দেখে তোমরা সেটা কিছু করার চেষ্টা করবে না, ভালো কিছু করার চেষ্টা করবে। কাউকে দেখে যে ও যেমন করছে আমাকেও তেমন করতে হবে সেরকম কোনো না, যেমন তোমাদের ক্ষমতায় কুলাবে, যেমন পেরে উঠবে সেই রকমভাবে তোমরা কিন্তু গোপাল সেবাটা করো। তো দেখো স্নান টান করিয়ে 3জনকে রেডি করে তারপরে অনেক দিন পর আমার গোপাল সোনাদের গায়ে একটু পাউডার দিচ্ছি। চন্দনটা আর দিলাম না, পাউডারটা অনেক দিন দেওয়া হয়নি। আর আজকে যেহেতু একটা গরম মতন ভাব, তাই একটু সুগন্ধ দিয়ে ভালো করে আমার গোপাল সোনাদেরকে ভরিয়ে রেখে দিচ্ছি। তো স্নান টান করিয়ে নিয়ে তারপরে স্নানের জল একটু তুলসী গাছের গোড়ায় দিয়ে দেবো, ফুল গাছের গোড়ায়। তারপরে আমার সোনামণিদের যে জামাগুলো আমি পরিয়েছিলাম সেগুলো একটু ভালো এমনি প্লেন জলে ধুয়ে নিয়ে একটু মেলে দেবো। তো সারাদিনের কিন্তু আমার এই রকম কাজকর্ম থেকেই মানে আমার সোনাদের সঙ্গে আমার দিন কাটে। আমি এই রকমভাবে সব দিন আমার গোপাল সোনাদের রুটিন, আমার এই রকম নিত্য সেবা আমি সারাদিনে দিয়ে থাকি। এক এক দিনে এক এক রকমভাবে হয়, কখনো কখনো সময়ের ক্ষেত্রে সময়ের অল্প যখন সময় থাকে তখন তাড়াহুড়ো করে আমাকে সেবাটা দিতে হয়। তাড়াহুড়ো বলতে না, অনেক কিছু হয়তো আজকে যেমন হয়তো জামাটা ধুয়ে মেলে দিতে পারছি, যখন হয়তো একদম হাতে সময় না থাকলো তখন হয়তো জামাটাকে আমি রেখে দিলাম, আবার পরের দিন হয়তো ধুয়ে দিলাম, মানে যেগুলো কাঁচা জামা থাকে সেগুলো আবার পরালাম। তবে তোমরা যারা গোপাল সোনাকে রেখে দেবে এই মানে বাড়িতে এনেছো, তো এই গরমেতে কিন্তু মানে জরির যে জামা হয় সিল্কেটিকে, সেই জামা তোমরা একটুও পরিও না গো, খুবই কষ্ট হবে সোনাদের। তো দুপুরের অন্ন সেবাটায় আজকে আছে ডাল আছে, একটু দিয়েছি লেবু আর আলু পেঁপের তরকারি দিয়ে দিয়েছি। তো সেটা ছিল দুপুরের। আর এখন চলে এসেছি আমি প্রায় সন্ধ্যার মুখে। তো সন্ধ্যা বলতে গেলে প্রায় 5:30 পৌনে 6টা মতন বাজে। সঙ্গে আছে দুধ আর বিস্কুট। তো এই রকমভাবে কিন্তু আমার মাঝ বরাবর সেবাটা আমি দিই, মানে বিকাল টাইম বলো বা সন্ধ্যের দিকে এটা আমার গোপাল সোনাদেরকে দিই। তো তোমরা তো জানো তো ছোট্ট বালকদের কত খিদে লাগে, ঘন ঘন কিন্তু খিদে পায়। তো এখন দিয়ে দিয়েছি দুধ সেবা। তো সঙ্গে তুলসীপত্র কিন্তু প্রত্যেক খাবারে দিতে হবে, ভোগে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু কোনোটা ভোগেই কিন্তু তুলসীপত্র দেওয়া বন্ধ করিনি। তাই তোমরা সবসময়ের জন্যে গোপাল সোনার বাড়িতে যারা সেবা দিচ্ছ বা ভগবান শ্রীকৃষ্ণকে বা জগন্নাথকে মহাপ্রভুকে, তো অবশ্যই কিন্তু তুলসীপত্র অবশ্যই লাগবে। তার জন্য তোমরা একটা পাত্রের মধ্যে করে সবসময় সঞ্চয় করে রেখে দেবে। তো দেখো আমার গোপাল সোনাদেরকে সেবাটা দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আসবো আমি মানে রাত্রে। তো চলো এবার রাত্রের সেবাটাও তোমাদেরকে দেখালাম। দেখো আমি কীভাবে খাবারগুলো করছি, সারাদিনে যা যা করছি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে হয়তো দেখাতে পারছি না ঠিক কথা, তবে দেখাতে গেলে সম্পূর্ণভাবে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই সংক্ষিপ্তর উপরে যেটা আমি সারাদিনে যেমনভাবে আমার গোপাল সোনাদেরকে সেবাটা দিয়ে থাকি সেইটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম। তো তোমরাও এইরকমভাবে দিয়ে থাকো ছোট্ট সোনাকে। আর যারা ভাবছো যে আমরা তো রাতে বা দুপুরে অন্ন সেবা দিতে পারি না, তার জন্য অন্য ব্যবস্থাও রয়েছে, তোমরা শুকনো খাবারও যেমন কিনে এনে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর আমি আমার সোনাদের রাত্রে দিয়েছি একটু গরম গরম রুটি করেছি আর আলু সেদ্ধ, সেটাকে আমি তুলে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা আবার একটু ভালো করে কড়ার মধ্যে করে গরম করে সেটাকে আমার 3 সোনাদেরকে রাত্রের সেবাটা দিয়ে দিলাম। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। সারাদিনের আমার ফুল রুটিন, আমার গোপাল সোনাদেরকে ডেইলি রুটিন যেমন আমি দিয়ে থাকি সেটা তোমাদেরকে শেয়ার করে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেওনি, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। তো দেখো আমার সোনামণিদেরকে রাত্রের সেবাটা দিয়ে দিলাম।
তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা। আর আমি গোপাল সোনার সমস্ত রকমের ভিডিও মানে এর আগেও দিয়েছি, তোমরা চাইলে আমার এই চ্যানেলে গিয়ে তোমরা চেক করে দেখতে পারো। সমস্ত ভিডিও আমি গোপাল সোনার কি কি করতে হয় না হয় সমস্ত কিছু আমি ভিডিও তোমাদেরকে আমার দেয়া আছে, সেগুলো তোমরা চেক করে দেখে নিতে পারো। তো চলো, রাতের সেবাটা হয়ে গিয়ে আমার সোনামণিদেরকে এখন শয়নে দিয়ে দিচ্ছি। তো সারাদিনে অনেক ধকল গেছে আমার সোনামণিদেরকে। এবার চলো, সোনামণিরা এবারে চুপ করে শুয়ে পড়ছে। তো একটু তো আদর করে নিতে হবে। তো তিনজনকে আজকে ছাড়ভাবে রাখলাম। আমার নীল সোনা আর নয়ন সোনা এক জায়গায়, আর মণি সোনা সম্পূর্ণ ছাড়ভাবে আছে। তো সবাইকে গুড নাইট, রাধে রাধে, শুভরাত্রি বলে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিও। তবে এই পর্যন্ত রাধে রাধে, হরি বল।